আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে মিষ্টি কুমড়ার ভর্তা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়ার ভর্তা বানাতে গেলে প্রথমে আমার লাগবে মিষ্টি কুমড়ো। এই দেখো কত বড় সাইজের একটা মিষ্টি কুমড়ো নিয়েছি। মজা করলাম সবাদের সাথে। কারণ আমাদের আসামে এইগুলা ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়া পাওয়া যায়। আর এইগুলা কিন্তু খুবই মিষ্টি। ভর্তা বানাতে গেলে আমার কি কি লাগবে সবগুলো আমি দেখিয়ে দিই। আর এইখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রাখিয়ে দিয়েছি। আমি এইভাবে কিন্তু লম্বা লম্বা সাইজ করে কাটিয়ে নিয়েছি, যতটুক লাগবে ততটুক। আর তারপরে একটা পেঁয়াজ বড় সাইজের কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি। তারপরে শুকনা লঙ্কা আর বিলাতি ধনিয়া পাতা। ওইদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি সরিষার তেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আমার রেসিপিটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা পেঁয়াজ কুচি। আর কয়েকটা কিন্তু রসুনও দিয়েছি। এগুলা কিন্তু আমি একসাথে ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালো লাগবে। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। ওইদিকে এই দেখো আমার কিন্তু পেঁয়াজ আর রসুন আমি ব্রাউন কালার করে ভাজিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলিয়ে নিব। একটু একটু করে আমি সবগুলা কিন্তু প্লেটের মধ্যে তুলিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলাও আমি কিন্তু এখন ভাজিয়ে নিব। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে আর আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। ওইদিকে কিন্তু আমার মরিচগুলা ভাজা হয়ে গেছে, আমি তুলিয়ে নিয়েছি। আর এই যে কাটিয়ে রাখা মিষ্টি কুমড়াগুলা আমি এক পিস করে সবগুলা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার পানি লাগবে, এখানে হাফ কাপ পানি দিয়েছি। দিয়ে এই দেখো আমি ঢাকনার সাহায্যে আমি ঢাকিয়ে দিব। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আসলাম, এই দেখো 80% সিদ্ধ হয়ে গেছে, 20% সিদ্ধ বাকি আছে। এখন আমি এইগুলা আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবার প্রায় 3 মিনিটের জন্য আমি ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। কারণ গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে দিলে সিদ্ধ হয়ে যাবে, পুড়িয়ে যাবে না। আপনারা অবশ্যই এইটা একবার হলেই বাড়িতে বানিয়ে খাবেন বা ট্রাই করবেন, খুবই ভালো লাগে, অনেকটা ভালো লাগে। আর এই দেখো আমার 3 মিনিট পরে আসলাম, আমার কিন্তু 20% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু একটু করে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। সবার কাছে প্লিজ আমি সরি ক্ষমা চাচ্ছি, কারণ আমার বাড়িটা একদমই রাস্তার পাশে, খুবই ভয়েস দিতে গেলে কষ্ট লাগে। কিছুটা সাউন্ড আসছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। ওইদিকে আমি একটা থালার মধ্যে আমি চাল কুমড়া বা মিষ্টি কুমড়া বলে যা বলে এইটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি চামচের সাহায্যে এগুলা চেপিয়ে চেপিয়ে মেরিনেট করে নিচ্ছি। কারণ হয়েছে কি, চামচের সাহায্যে কেন আমি করছি, এই মাত্র নামিয়ে নিয়েছি তো প্রচণ্ড গরম, তাই জন্য আমি হাত দিতে পারছি না। আপনারা চাইলে ঠান্ডা হলেই করতে পারেন, কারণ আমি ঠান্ডা হলে করব না। আমার মরিচগুলা কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে এইগুলা মুসমুসা থাকবে না, ভাঙবে না। এখন আমি স্বাদ মতনের লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আবার আমি চামচের সাহায্যে মেরিনেট করে নিয়েছি। এখন পেঁয়াজ আর শুকনা মরিচ ভাজিয়ে রাখা এগুলা আমি মেরিনেট করে নিব হাতের সাহায্যে। যেহেতু ভর্তা বাটা ছাড়া
কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মরিচ আর পেঁয়াজ আর রসুনগুলো আমি মাখিয়ে নিয়েছি। দেখো রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু কাঁচা পেঁয়াজ রাখিয়ে দিয়েছিলাম, এইগুলাও দিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজও দিবেন, কিন্তু খুবই ভালো লাগে। আর কয়েকটা কিন্তু আমি রসুন আস্ত ভাবে রাখছি, এইভাবে রাখলে খুবই ভালো লাগে। এখন আমি একসাথে বিলাতি ধনিয়া পাতা আর মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব। মাখার সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, খুবই ভালো লাগছে। আর আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। খুবই মজাদার একটা ভর্তা, খুবই টেস্টি হয়েছে। গ্যারান্টি দিয়ে বলছি, ছোট বড় সবাই পছন্দ করবে। এমনিতে আমার ছেলেমেয়ে কিন্তু ভর্তা পছন্দ করে না, আজকের ভর্তাটা শুধু খেয়েছে। আর এই দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা স্বাদ হয়েছে। আর আবারও বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এখন আমি ভাত দিয়ে দিচ্ছি তোমাদের দুলাভাইকে, দিয়ে আমি বলছি তুমি খেয়ে দেখো প্রথমে কীরকম হয়েছে। উনি কিন্তু প্রথমে অল্প নিয়েছেন, ভাবছেন কি হবে না হবে জানি না। তাই জন্য অল্প নিয়েছেন, নিয়ে এ দেখো খেয়ে বলছেন খুবই টেস্টি হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। মন চাইছে যেন আমি একাই সবগুলা খেয়ে ফেলি, কিন্তু সবাই তো খেতে হবে। অনেকটা ভালো লাগছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আসবো।